ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्यै त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে এই ভিডিওতে আপনাদের সামনে জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ 2রা জ্যৈষ্ঠ 17ই মে শনিবার, তিথি হচ্ছে কৃষ্ণ পঞ্চমী তিথি। চন্দ্র ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল সকাল 8টা 14 মিনিট 15 সেকেন্ড থেকে শুরু করে 9টা 53 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। চলে আসবো সরাসরি কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। মেষ রাশিতে বুধ, বৃষ রাশিতে রবি, মিথুনে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কেতু কন্যায়, চন্দ্র হচ্ছে ধনুরাশিতে, রাহু শুক্র এবং শনি বসে আছে মীন রাশিতে। আগামীকালকেই কিন্তু রাহু এবং কেতু সরে যাবে, ঘর পরিবর্তন করবে। ঘর পরিবর্তন করলেই কিন্তু থাকবে আপনার নানা ধরনের ব্যাপার স্যাপার তৈরি হবে, নতুন যুগ তৈরি হবে। কারণ হচ্ছে কলিকালের রাজত্ব হচ্ছে গিয়ে এই রাহু এবং কেতুর। রাহু হচ্ছে রাজা কলিকালের, তার প্রধান ব্যাপার হবে যে সে কী করবে, সমস্ত ছকেই আমি সে ব্যাপারে আলোচনা করব। তবে চলুন আজকের দিন কেমন যাবে, মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের মোটামুটি তার আর্থিক দিক থেকে শুভ যাবে, আর গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে। ভাতৃ ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠার জায়গাতে কিন্তু কিছু প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা থাকবে, তবে সেটা সামান্য। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নেই। ব্যবসা বাণিজ্যের দিক থেকে ব্যবসা বাণিজ্যে আপনাদের চাপানুতর আজকে থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের বৈবাহিক জীবন, সেই জীবনেও কিন্তু কিছু না কিছু শুভ ব্যাপার থাকবে এবং ভালো হবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ। আপনাদের উচিত হচ্ছে কোনোভাবে এই সময়টাকে যেন অবহেলা না করা, কারণ এই সময়তেই সব উন্নতি থাকবে, সফলতাও থাকবে। সমস্যা প্রত্যেক মানুষের জীবনে আছে, মানে আসবেই, সেই জায়গাটা কাটিয়ে ওঠা যাবে সেরকম ধরনেরই কিন্তু ইঙ্গিত এখানে আছে গোচরে। কারোর জন্মকুণ্ডলী তো বিচার করছি না। আর আপনার যে কোনো দিক থেকে সফলতা কিন্তু ধীরে ধীরে আপনার জীবনে এগিয়ে আসবে, সেগুলোকে ধরার চেষ্টা করুন, সেগুলোর দিক থেকে শুভ হবে। বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। তবে একটা কথা, চাপ তাপ যাই তৈরি হোক, সেটা সুন্দরভাবে যদি কাজটাকে ঠিক করে করতে পারেন, আপনার সুনাম যশ খ্যাতি নাম এসব বৃদ্ধি পাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আর্থিক দিক থেকে চিন্তা নেই, আর্থিক দিক শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভ। যেটা হচ্ছে গিয়ে এবারে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবে, আর এই সমস্যা কাটিয়ে উঠতে গেলে একটুখানি নিজেকে বুদ্ধি এবং পরিশ্রম দুটোই লাগবে।
স্বাভাবিকভাবে একটা জিনিস হচ্ছে যে বৈবাহিক জীবনে কিন্তু খুব একটা শুভ নয়। ভাগ্যভাব অনেক বেশি লড়াইয়ের জায়গায় ঠেলে নিয়ে যাবে, সেইভাবে থেকে নিজেকে প্রস্তুত রাখবেন। তবে ভাগ্যভাব থেকে লাভও তেমনি আছে, পরিশ্রমটা বেশি হতে পারে। কর্মের দিক থেকে কর্মলাভ হওয়ার সম্ভাবনা তো থাকবেই, সেই সঙ্গে থাকবে হচ্ছে সফলতা, এবং আপনার কোনো দিক থেকে আটকে যাওয়া কাজ তা ধীরে ধীরে প্রশমিত হবে, ধীরে ধীরে আপনার সাফল্যের দিকে এগিয়ে যাবে। যেটা হচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আপনাদের শুভ যাওয়ার যে ব্যাপার সেটা কিন্তু সেরকমভাবে হবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, মানে আপনার প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি হবে, ব্যবসার দিক থেকে অনেক অনেক লাভ হবে, এবং কোনো দিক থেকে আপনার আর পড়ে যাওয়ার ভয়ের ব্যাপার নেই। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, এবং সহসা প্রাপ্তি, আপনার বুদ্ধির দ্বারা সাফল্য লাভ আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, মাথা গরম করা চলবে না, তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম লাভ, বৈবাহিক জীবন খুব একটা শুভ নয়। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যে উন্নতি আছে, এবং কর্ম লাগবে, ব্যবসা ইত্যাদি শ্রীবৃদ্ধি কিন্তু হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যা আসবে, তবে একটা কথা হচ্ছে যে আপনার শারীরিক দিকটা নিয়ে বেশি চিন্তা। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে শুভ থাকবে, প্রেমের ক্ষেত্রেও শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, এবং কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভ থাকবে, ভাগ্যভাব শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, শারীরিক দিক থেকে একটুখানি চাপ থাকবে আজকে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের দিক থেকে চাপ থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, এবং আপনার ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মের সম্ভাবনা অবশ্যই করে আছে, সেই দিকে আপনারা মুভমেন্ট করুন। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে চাপানুতোর থাকবেই, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু খুব বেশি শুভ নেই। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে চাপ থাকবে, গৃহে খুব একটা শুভ নেই, সন্তানের দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মদিক থেকে আপনাদের কিছু না কিছু সমস্যা তৈরি হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ অবশ্যই করে যাবে, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি, সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, আপনার ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, রাস্তাঘাট দেখে শুনে পারাপার হওয়ার চেষ্টা করবেন, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বিশেষ শুভ থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকাটা একটু নিচাপ হবে, তবে মোটামুটিভাবে চলে যাবে, সন্তানের দিক থেকে শুভ,
কোনো জায়গায় প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে কিন্তু উন্নতি যোগ আছে, কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি হবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মধ্যম শুভ। চলে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি, সন্তানের যশ মানে খ্যাতি ইত্যাদি বৃদ্ধি পাবে। শারীরিক দিক থেকে আপনাকে পেটের ট্রাবলে ভোগাতে পারে, ব্যবসা বাণিজ্যে খুব একটা শুভ যাবে না, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায়ও কিন্তু আপনাদের শুভ থাকবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে, সন্তানকে নিয়ে খুব ভালো কিছু আপনাদের জীবনে আসবে, সন্তানের উন্নতি, সন্তানের পরীক্ষায় মানে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কৃতিত্ব লাভ, পেটের দিক থেকে ট্রাবল থাকবে, পেট পরিষ্কার না হওয়া বা পেট সংক্রান্ত ব্যাপার বা উদর সংক্রান্ত ব্যাপারে ভোগাভুগির ব্যাপার থাকবে, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে এবং ভাগ্যের জায়গাতে আপনাদের শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভ থাকবে, সরকার রিলেটেড জব এরকম ধরনের সম্ভাবনা বেশি। মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, পরিবারের ক্ষেত্রে উন্নতি, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অত্যন্ত শুভ। সেসব দিকে এগিয়ে যান, চাপ থাকবে, সমস্যা থাকবে, তা হলেও কিন্তু আপনার ভালো হবে। এইভাবে এগিয়ে গেলে আপনার কিন্তু শুভ ব্যাপারটা থাকবে।